চলে গেলেন গান্ধীর স্রষ্টা। You see, Mohandas K. Gandhi, attorney at law. গান্ধী ছবিটির জন্য অস্কার জয়ী পরিচালক রিচার্ড অ্যাটনবরোর মৃত্যু হল রবিবার দুপুরে। বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘ 6 দশক ধরে অভিনয় ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন অ্যাটনবরো। ব্রাইটন রক, দ্য ফ্লাইট অফ ফিনিক্স, জুরাসিক পার্কের মতো ছবিতে তাঁর অভিনয় বহুল চর্চিত। তবে তিনি মূলত খ্যাতি অর্জন করেন পরিচালক ও প্রযোজক হিসেবে। রিচার্ড অ্যাটনবরোর জন্ম 1923 সালে। মাত্র 12 বছর বয়সে দ্য মাউস ট্র্যাপ নাটকের মধ্য দিয়ে তার অভিনয় জীবনের সূত্রপাত। এর ঠিক 6 বছর পর তিনি শুরু করেন পেশাগতভাবে নাট্যজীবন। এরপর 1942 সালের শুরুর দিকে ইন হুইচ উই সার্ভ সিনেমার মধ্য দিয়ে রূপলী পর্দার জগতে প্রবেশ করেন রিচার্ড। 1982 সালে গান্ধী ছবি তাঁকে অস্কার এনে দেয়। অবশেষে রবিবার দুপুরে অবসান হল এই বর্ণময় জীবনের। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শোকের সংবাদ বটে, এত বড় অভিনেতা এবং পরিচালক একই সঙ্গে। তবে তার যে সমস্ত কাজ পরিচালক হিসেবে এবং অভিনেতা হিসেবে দেখেছি, তার মধ্যে সভাপতি প্রথমে আমার মনে পড়ে যখন তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল এখানে কলকাতায়, যখন তিনি শুটিং করতে এসেছিলেন শতরঞ্জি খিলাড়ি। সেই সময় তাকে কাজ করতেও দেখেছি, সেই দিকটাই মনে পড়ছে। তবে সব থেকে আমি যেগুলো তার খুবই গুণগ্রাহী ছিলাম সেগুলো হচ্ছে তিনি নানা রকম ছোট ছোট ডকুমেন্টারি বা দেশ ভ্রমণ ইত্যাদি প্রভৃতির উপর, ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশনের উপর অনেক এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি লিখতেনও বটে এবং সেগুলো পড়তেনও। সেগুলোই জন্যই সেই সব ছবিগুলো প্রায় মেমোরেবল হয়ে উঠত। তো খুবই খুবই বড় মাপের শিল্পী, আমি তাকে শ্রদ্ধা নিবেদন করছি। রিচার্ড অ্যাটনবরোর মৃত্যুতে শোক প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এবিপি আনন্দ।